الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। এই খুতবাতে সূরা তওবার ৬৭ নম্বর আয়াত এবং ৭১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত মুসলমানের জীবনের জন্য অত্যন্ত গুরুত্ববহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতগুলো তবুকের যুদ্ধের পরে নাজিল হয়। তবুকের যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যে যুদ্ধে মুসলমানদের বিজয় না হওয়ার অর্থ এটাই ছিল যে বহির্বিশ্বে মুসলমানদের দাওয়াত আর পৌঁছাবে না। আভ্যন্তরীণ যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধে যেমন মুসলমান যদি বিজয়ী হতে না পারত, তাহলে আরব ভূখণ্ডের মধ্যে
আরব ভাষাভাষীদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছাবার সম্ভাবনা ছিল না। ঠিক তেমনি করে আরব বিশ্বের বাইরে ইসলামের দাওয়াত পৌঁছাবার জন্যে সবচেয়েতে অন্তরায় ছিল তদানীন্তন মহাশক্তি রোম। এই রোমান সৈন্যরা এবং এই রাষ্ট্রটি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ছিল। এ রাষ্ট্র যদি মুসলমানদের কাছে পরাজিত হয় তাহলে ইসলাম বাইরের জগতে প্রচারিত হওয়া সম্ভব। যেমন কুরাইশদের বাধা যদি অপসারিত না হয় তাহলে আরবদের ভিতরে দাওয়াত দেয়া পুরোপুরিভাবে সম্ভব ছিল না, যেহেতু কুরাইশরা ছিল আরবদের আভ্যন্তরীণ এক বিরাট শক্তি। ছোট্ট ছোট্ট শক্তিগুলো দেখছিল যেই বিরাট শক্তি কুরাইশ মুসলমানদের কাছে পরাজিত হয় কি হয় না। ছোট্ট শক্তিগুলো ভাবত যদি মুসলমানদের কাছে কুরাইশ পরাজিত হয় তাহলে মুসলমানরা জয়ী হবে, মুসলমান হলে আভ্যন্তরীণভাবে মুসলমানদের মোকাবেলা করার মতো আর কেউ থাকবে না। তাই যারা ক্ষুদ্র ছিল, শক্তিতে কম ছিল, তারা এই কুরাইশদের পরাজয়ের দিকে চেয়েছিল যে ইসলাম সত্য, কিন্তু আমরা যদি মুসলমান হই তাহলে আমাদেরকে রক্ষা করবে কোন শক্তি? যদি মুসলমান কুরাইশকে পরাজিত করার শক্তি রাখে তাহলে মুসলমান হয়ে টিকে থাকা এই আরব দেশে যাবে। কুরাইশ পরাজিত হওয়ার পর তাই দেখা গেছে আভ্যন্তরীণভাবে যে জাতিগুলো, যে গোত্রগুলো অপেক্ষা করছিল তারা ক্রমশ মুসলমান হয়ে গেল। ইসলামের বিজয় যখন আভ্যন্তরীণভাবে চূড়ান্ত হয়েছে, বাইরের ছোট্ট ছোট্ট রাষ্ট্র এবং জাতিগুলো লক্ষ্য করছে যে মুসলমানরা কবে আভ্যন্তরীণভাবে নয় বরং মুসলমান কবে এই আরবের বাইরে বৈদেশিকভাবে বিদেশে জয়লাভ করেছে। বৈদেশিকভাবে যদি এই মুসলমানেরা জয় করতে পারে বা মুসলমানরা জয়ী হয় এই রোমের বিরুদ্ধে, তাহলে বুঝতে হবে যে বহির্বিশ্বে মুসলমানদের জয় আর কেউ ঠেকাতে পারবে না। বর্তমানে যেমন আমেরিকা, ঠিক সেই সময় ছিল সবচেয়ে শক্তিধর আরব বিশ্বের বাইরে এই রোমানরা, এই খ্রিস্টানেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা, সাহাবায়ে কেরাম, এদেরকে মুতার যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে যখন ফিরে আসেন তখন এই রোম রাষ্ট্রের অধিপতি তার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে এবং কবে হবে তা আমরা ঘোষণা করব। সেই যুদ্ধই ছিল এই তবুকের যুদ্ধ। রোমানরা ঘোষণা দিল যে মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধ। মুসলমানেরা তখন চিন্তা ভাবনা করলেন তাদের সঙ্গে এই যুদ্ধ করা যায় কোথায়। বদরের যুদ্ধ যেমন হয়েছিল মদিনার বাইরে, ঠিক তেমনি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে ঘোষণা করে দিলেন যে এই রোম রাষ্ট্রের সঙ্গে আমাদের যে যুদ্ধ হবে সেটা আরব রাষ্ট্রের কোনো ভূখণ্ডে নয়। রোমানদের সঙ্গে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ হবে রোম রাষ্ট্রেরই কোনো জায়গাতে। আমরা ওদেরকে আমাদের রাষ্ট্রের ভিতরেও কোথাও যুদ্ধ করতে দেব না। এই তবুক তখন রোম রাষ্ট্রের অন্তর্গত ছিল। এই ভূখণ্ডটা রোমানদের, এটা মুসলমানদের নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর যুদ্ধের জন্য যখন মুসলমানদেরকে ডাক দেন তখন মুসলমানেরা দুটি বিপর্যয়ের সম্মুখীন ছিল। এক ছিল প্রচণ্ড গরম,
এত উত্তপ্ত আর গরম ছিল আবহাওয়া যে মানুষ নিজের ঘরে বসেই গরমের জন্য এত কাতর ছিল যে মরে যাচ্ছিল। অর্থাৎ ছায় মানুষ নিজের ঘরে নিজে থাকতে পারছে না। এমনি সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত মাইল দূরে এই গরমের মধ্যে মদিনার থেকে বেরিয়ে এই তবুকের যুদ্ধের ডাক দেন। দ্বিতীয় আর একটি দারুণ বিপর্যয় বা বিপর্যস্ত অবস্থা ছিল যে 3 দিন পর্যন্ত মদিনায় ছিল আকাল, মদিনায় ছিল দুর্ভিক্ষ। আর 3 বছর পরে ওই বছরই মদিনার জমিনে, মদিনার গাছে, মদিনার ভূমিতে ফসল এসেছে। এই ফসল কাটার মৌসুম, কিছুদিন পরেই এই ফসল কাটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যে ঘোষণা দিলেন, সেই যুদ্ধের সময়টাই হচ্ছে মদিনাবাসীদের জন্য এই ফসল কাটার আসল সময়। অতএব ফসল পাকছে, কিছুদিন পর কাটা যাবে, এই দেখা অবস্থায় মুসলমানদেরকে এই মদিনা থেকে বেরিয়ে যেতে হবে। মদিনাবাসীরা যখন তবিকে পৌঁছাবেন, ওই কয় দিনে ফসল কাটার মতো হয়ে যাবে। কিন্তু হবে এই, মদিনাবাসীরা সবাই যদি চলে যান, মুসলমানরা সবাই যদি এই যুদ্ধে চলে যান, তাহলে মদিনার এই ফসল কাটার মতো মহিলারা ছাড়া আর কেউ থাকবে না। মুসলমানেরা যদি যুদ্ধে চলে যান, তাহলে এই ফসল জমিনে পড়ে থাকবে, এই আঙ্গুর গাছেই পড়ে থাকবে, সব কিছু এমনিই পড়ে থাকবে। আর যা থাকবে তা শুধু নষ্ট হয়ে যাবে। ওই যুদ্ধের থেকে সেই ফসলগুলো আর পাওয়া যাবে না। এখন মুসলমানেরা কি ঘর থেকে বেরোবে রাসূলের এই দাওয়াতে? না, তাদের ফসল এর মায়া মমতায় আর এই পারিপার্শ্বিক আবহাওয়ার এই দারুণ গরমের দুর্যোগে তারা তাদেরকে বাঁচাবার জন্য, তারা তাদের শান্তির জন্য তারা এই ঘরে বসে থাকবে। এই দারুণ দুটো বিপর্যয়কর অবস্থা তাদের সামনে, কোনটা তারা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সময় লোকেরা আসতে লাগলো, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাঁটি মুসলমান আপনার সঙ্গে আছি। আবার এমন কিছু লোক আসতে লাগলো যারা মূলত যুদ্ধে যাবে না, যাওয়ার পথে পালিয়ে যাবে অথবা যাওয়ার আগে পালিয়ে যাবে। তারাও এসে বলছে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, হে আল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামতের উপরে বিশ্বাস করি, আমরা খাঁটি মুসলমান। এই যে একটি অবস্থা, এই অবস্থায় যদি সব শ্রেণীর মানুষকে নিয়ে একটি দল তৈরি করা হয়, তাহলে মুনাফিক টের পাওয়া যাবে না, আর মুসলমানও টের পাওয়া যাবে না। রাস্তার মধ্য থেকে কারা পালিয়ে যাবে রাতের অন্ধকারে, এও টের পাওয়া যাবে না। আর কারা দৃঢ়ভাবে দলের মধ্যে অবস্থান করবে, তাও টের পাওয়া যাবে না। এই বিপর্যস্ত অবস্থায় পড়ে গেলেন আল্লাহর নবী। তার মানে কাকে নেবেন আর কাকে নেবেন না, কে মুনাফিক আর কে মুসলমান, টের পাওয়া যাচ্ছে না। তার কারণ মুসলমানদেরকেই নিতে হবে, মুনাফিকদেরকে নিলে তো আরো বিপদ হবে। এই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো দল একেবারে স্পষ্ট করে দিলেন। যারা দাবি করে তারাই ইমানদার নয়, আর যাদের তোমরা সন্দেহ করো তারা সকলে কিন্তু মুনাফিক নয়। তোমরা যাদেরকে সন্দেহ করো সব মুনাফিক না, আর তোমরা যাদেরকে ইমানদার মনে করে এগুলো কিন্তু সব আবার ইমানদার নয়। কিন্তু সকলের ইমানের দাবি কিন্তু মুখে। মুনাফিকও বলে যে আমরা মুসলমান, আর মুসলমানরাও বলে যে আমরা মুসলমান। এখন বেছে বের করবে কেমন করে? আল্লাহ তাআলা এই যে একটি অবস্থা, এই অবস্থা
স্পষ্ট করে দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বা'দ। যারা ঈমানদার সে নারী পুরুষ যেই হোক, দেখো এর বন্ধুত্ব কার সাথে। বাযুহুম আউলিয়াউ বা'দ, এই যে মুসলমান নারী আর পুরুষ যেই হোক, এই যদি মুসলমান হয় তাহলে তাদের পয়লা পরিচয় হচ্ছে এই যে তারা কারা, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, মুসলমান ছাড়া তার কোনো বন্ধু নাই। এই মুসলমানের কোনো ইহুদিদের সাথে খাতির নাই, এ মুসলমান কোনো খ্রিস্টানের সাথে খাতির নাই, এ মুসলমান এই আবু বকরের মতো লোক ছাড়া আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো লোকের সঙ্গে খাতির নাই, যে নামাজ এক ওয়াক্ত পড়ে তো তিন ওয়াক্ত পড়ে না, এর সাথে কোনো খাতির নাই। এবার বেছে বের করো যে মুসলমান কে আর মুসলমান কে নয়। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আর যারা ঈমানের দাবি মুখে মুখে রাখে কিন্তু অন্তরে মুনাফিকি আছে, এর পরিচয় হচ্ছে বাযুহুম মিন বায, ওই যারা মুখে এক কথা বলে আর কাজে করে না। দেখবা এদের খাতির এদের সাথে, মুখে বলে যে ঈমানদার, ওয়াদা করে আর ওয়াদা খেলাফ করে। দেখো যে ওয়াদা করে ওয়াদা খেলাফ করেছে, এই খেলাফিতে যদি এদের বন্ধুত্ব থাকে তাহলে এদের কথার কোনো মূল্য নাই। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায, যারা মিথ্যা কথা বলে, যদি ভুল করে মিথ্যা কথা বলে থাকে তাহলে দেখবে জীবনে আর মিথ্যা কথা বলে নাই, যেহেতু মিথ্যা কথা বলা একটা মুনাফিকির আলামত। এখন দেখো যে লোকটা একবার মিথ্যা কথা বলেছে তুমি টের পেয়েছো, এখন এই লোকটার খাতির কার সাথে? যদি তুমি দেখো যে আর একটা মিথ্যাবাদীর সাথে, তাহলে আর একে মুসলমান ভেবে কোনো দরকার নাই। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাযুহুম মিন বায, এ মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই, এ মুখে ইসলামের দাবি করার কোনো দরকার নাই। ইযা হাদ্দাসা কাযিব ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করার পর ওয়াদা পূরণ করে না কিন্তু মুখে মুখে ঈমানের দাবি করে। যদি সে মুসলমান হয় তো একবার ওয়াদা খেলাফ করেছে আর সে ওয়াদা খেলাফ করে না, ওই লোকটার ঈমানদারদের সঙ্গে তার বন্ধুত্ব এবং খাতির আছে। যদি দেখো যে সে নিজেও ওয়াদা খেলাফ করেছে আর এক ওয়াদা খেলাফির সঙ্গে তার আনাগোনা আর বন্ধুত্ব, স্পষ্ট জেনে নাও এ মুনাফিক, এ মুসলমান নয়। ওয়া ইযা গাযাবা ফাজারা, আর মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি রাগ যদি হয়ে যায় তা গালাগালি ছাড়া তার মুখ থেকে আর কোনো ভালো কথা বেরোয় না। রাগ হলে খুবই গালাগালি করে। দেখো ওই রকমের এই রাগী আর কোন রাগীর সঙ্গে ওর খাতির আছে কিনা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাযুহুম মিন বায, যদি দেখো এই রাগীর সঙ্গে আর এক রাগীর খাতির, এই গালাগালি করে যে সে আর এক গালাগালির সঙ্গে তার খাতির, তাহলে বুঝে নাও যে এ মুখে যত ঈমানের দাবি করুক এ আসলে মুনাফিক। ওয়া ইযা তুমিনা খান, আমানতের খেয়ানত একবার করতে পারে কিন্তু সে তওবা করেছে।
এখন সে যে মুনাফিক নাই, ইমানদার হয়েছে, পরিচয় হচ্ছে এই, দেখো ওই লোকটার খাতির কার সাথে, আর কোন আমানত খেয়ানতকারীর সাথে না আমানতের খেয়ানতকারীর সঙ্গে এই লোকটার শত্রুতা না খাতির, তাই দেখো। একবার আমানতের খেয়ানত ধরা পড়েছে, কিন্তু এরপরে যারা আমানতের খেয়ানত করে তাদের সঙ্গে খাতির নাই, তাহলে আগে যা কিছু করেছে করুক, এখন যে ইমানের দাবি করছে এ কথাটা ঠিক। কিন্তু যদি দেখো নিজে তো আমানতের খেয়ানত করেছে, আর সমাজে যারা আমানতের খেয়ানত করে প্যানেল তাদের সাথে, কথাটা বুঝতে পেরেছেন? ওই গত বছর আমানতের খেয়ানত করেছে, এবার আবার প্যানেল করেছে, গত বছর চাইতে যত বেশি এবার টাকা মারতে পেরেছে তাদের সাথে। তাহলে আল মুমিনুনা ওয়াল মুমিনাত এরা মুসলমান না, এরা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাযুহুম মিন বায। আল্লাহর নবী তার কাছে আয়াত নাজিল হওয়ার পর মুসলমানরা এখন দুটো আয়াত খুব করে পড়ছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত আল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুসলমান তারা তো পড়বেই, কিন্তু ওই অন্তরের মধ্যে যারা মুনাফিকি লুকিয়ে আছে তারা উনাদেরকে দেখেই আটকে ওঠে, ভাই কি হলো? বলো না কিছু না, ওই আয়াত দুটো মুখস্থ করছে তাই কিনা, ওই আল মুমিনুনা ওয়াল মুমিনাত আর আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। বলে হ্যাঁ, বলে হ্যাঁ, তার মানে আপনি যে ঘাবড়ে যাচ্ছেন? বলেন না ঘাবড়াচ্ছি না, তার মানে ভালো, আপনারাও মুখস্থ করেন আমরাও মুখস্থ করি। ওই মুসলমান কিন্তু টের পেয়ে গেল ইনি কোন দলের। সারা সমাজের মধ্যে এই দুটো আয়াত যখন কেউ কাউকে দেখে পড়ছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুনাফিকি যাদের অন্তরে আছে তারা ভয় ভয় থর থর করে কাঁপে, আর যারা ইমানদার তারা বুক ফুলিয়ে হাঁটে, যে আল মুমিনুনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা ইমানদার, ইয়া'মুরুনা বিল মা'রুফ, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী করতে বলেছেন, পছন্দ করেছেন, দেখবে ইমানদার যে হবে সে সেইগুলোই করতে বলে, আর আল্লাহর নবী যা ভালো মনে করেছেন সেগুলো নিজে করে আর অন্যকে করতে বলে। আর যারা মুনাফিক, ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, যা আল্লাহ পছন্দ করেন না, যা আল্লাহর নবী পছন্দ করেন না, ভিতরে ভিতরে ওইগুলো করার কথা বলে। আর আল্লাহর নবী যা পছন্দ করেন, আল্লাহ যা পছন্দ করেন সেইগুলো করতে নিষেধ করে, সেইগুলো করতে নিষিদ্ধ করে, পরামর্শ দেয় যে ওইগুলো করবেন না। ইয়া'মুরুনা বিল মুনকার, এই প্রচন্ড গরম, এর মধ্যে ঘর থেকে বেরিও না। আর আল্লাহর নবী বলছেন ঘর থেকে বেরিয়ে আসো, ইনফিরু, তোমরা ঘর থেকে বের হও। আর এরা বলে এই প্রচন্ড গরমে ঘরের থেকে বের হওয়ার দরকার নাই, কাজ করার লোক আরো আছে, আপনি যদি না যান একা কাজ ঠেকে থাকবে না। চিত্রাইলির ময়দানের সভা ও আছে, ওখানে কাজের লোক আছে, আপনি যদি নাও যান তো কোনো ক্ষতি নাই, সভাও হয়ে যাবে। আছে না নাই? অনেকে আমরা উকি মেরে দেখি নাই। ইয়া'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহর নবী যা পছন্দ করেন, যে আমর বিল মা'রুফ, যে আল্লাহর দ্বীনের প্রচার, কোরআন এবং হাদিসের এই প্রচার, এর জন্য যারা ইমানদার তারা সব সময়ের জন্য কান খাড়া করে রাখে। যারা ইমানদার সব সময়ের জন্য সতর্ক রাখে যে আমি ওয়াজ করতে পারি না, আমি বক্তৃতা করতে পারি না, আমি কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছাতে পারি না, কিন্তু আমার এক সাথী,
একজন আহলে হাদিস সে যদি উচ্চ গলায় মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, এটা আমার তরফ থেকে হবে, এতে আমার অংশগ্রহণ করা উচিত, হয় আমার শারীরিক, না হয় মানসিক, না হয় আর্থিক। কিন্তু বলে যে আমি একা না গেলে হবে কি, ও চিত্রালির সভা, ওটা হয়েই থাকবে। এগুলো ইমানদারের পরিচয় নয়। ইমানদারের পরিচয় হচ্ছে এই, ইয়ামুরুনা বিল মারুফ, সে নিজেই অংশগ্রহণ করে। আমর বিল মারুফ, আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন তার জন্য নিজেই অংশগ্রহণ করে, এবার অনেককে তার দিকে ডাকে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রসুল পছন্দ করেন না, এমন সকল কাজগুলো যাতে না হয়, ব্যক্তিগতভাবে নিজেও এই কাজের বুদ্ধে কাজ করে এবং যাদের দ্বারা করানো সম্ভব তাদেরকে সহযোগিতা দান করে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরপরে আল্লাহ তাআলা বলেন আরেকটি পরিচয় হচ্ছে মুনাফিকদের এই, ইয়াকবিজুনা আইদিয়াহুম, কাজ ভালো কিন্তু সেই কাজে হাত দেয় না। আইদ মানে হচ্ছে, ইয়াদুনের বহু বচন হচ্ছে আইদ। তা আল্লাহ বলেন ইয়াকবিজুনা আইদিয়াহুম, ভালো কাজ, ভালো কাজ বলে আপনি একটু আসেন, বলে আপনারা করেন, আমি আছি আপনাদের সাথে, কিন্তু আসলে কাছে কাছে নাই। ইয়াকবিজুনা আইদিয়াহুম, ভালো কাজ দেখে বোঝে কিন্তু হাত দেয় না। ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম, আর যারা ঈমানদার তাদের কথা হচ্ছে না, তারা সরাসরি ভাবে অংশগ্রহণ করে এবং সেখানে তারা সরাসরি হস্তক্ষেপ করে। এই হচ্ছে পরস্পরের পরিচয়। নাসুল্লাহ ফানাসিয়াহুম, যারা মুনাফিক, নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে যায়। আর যারা ঈমানদার সব সময়ের জন্য ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, সব সময়ের জন্য আল্লাহর কথা মনে করে, রসুলের কথা মনে করে, কি আল্লাহ বলেছেন তাই করতে থাকে, কি আল্লাহর নবী বলেছেন তাই করতে থাকে। তাহলে এই হাত না দেওয়া কাদের স্বভাব? মুনাফিকদের স্বভাব। ইয়াকবিজুনা আইদিয়াহুম, তারা বলে যাব, সবাই তো যাওয়ার কথা, তো ওটা সন্ধ্যার পরে গেলে, মগরিবের নামাজ পড়ে গেলেও হবে, যদিও সভা এই মগরিবের আগে শুরু হবে, আছে না, কাজগুলো ছোট, কিন্তু আপনি আপনার মানসিকতার দিকে লক্ষ্য করুন। কেন যখন সভা শুরু হবে তার কি আমরা আধা ঘন্টা আগে যেতে পারি না? তার মানে আপনি মনে করেন যারা আহলে হাদিস না, এটাই মাঠটা প্রথমে আপনার আগে দখল করে নিক, এরপরে আপনি একটু দাঁড়ায় দাঁড়িয়ে শুনলেও পারেন, না হলে সালাম দিয়ে চলে আসলেও পারেন। এই কি নাসুল্লাহ ফানাসিয়াহুম, এরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ এদেরকে ভুলে যায়। এরা যখন আল্লাহর দিকে অগ্রসর হয় না, আল্লাহ তাদের উপরে কোনো রকমের মেহেরবানি অবতীর্ণ করেন না, কোনো সাহায্য সহযোগিতা করেন না। এর অর্থ হচ্ছে নাসুল্লাহ ফানাসিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করতে পয়সা লাগে না, তাই তারা নামাজ কায়েম করে। আর মুনাফিকদের কথা হচ্ছে তারা নামাজ খুব বেশি বেশি করে পড়ে, যেহেতু এতে পয়সা লাগে না, কিন্তু পয়সা খরচ করার ব্যাপারে মুনাফিকরা নাই। বেশি করে মসজিদে নামাজ পড়বে, দোকানে যেয়ে যেন আপনাকে পাওয়া না যায়। তার কারণে আজকে ওরা যদি চাঁদা উসুল করতে আসে তাহলে কেন মগরিবের পর পর ধরে ফেললো, এই জন্য মসজিদেই সময় কাটাইয়ে দিচ্ছেন, দোকানে যাচ্ছেন না, যেহেতু ওই যে আহলে হাদিস দোকানে আইসে বসতে পারে যে 100 টাকা দেন সবাই চাঁদায়। এই জন্য وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, তাদের দুটো চরিত্র,
যদি নামাজের পরে আসল তাদের কাজ থাকে, তাহলে নামাজটা যত তাড়াতাড়ি পড়ে তুমি চিন্তাও করতে পারবে না এত তাড়াতাড়ি নামাজ পড়া যায়। আবার যদি নামাজের পর কোনো ভালো কাজে আপনাকে টেনে নিয়ে কেউ যেতে চায়, তাহলে নামাজ এত লম্বা করে যে আপনি বিরক্ত হয়ে যাবেন, লোকটা বেরোয় না কেন, আমাদের নামাজ তো 4 রেখাত শেষ হলো, তোর তো 1 রেখাত শেষ হয় না। তার মানে নামাজের মধ্যে যাতে করে বিরক্ত হয়ে আপনি চলে যেতে পারেন সেই ব্যবস্থা। এটা নামাজ কায়েম বলে না, ইকামতে সালাত বলে। প্রত্যেকটি পরিমাণ মতো রুকু করা, পরিমাণ মতো কিরাত পড়া, পরিমাণ মতো সেজদা করা, এই আসসালাতু কসদান, নামাজ পারস্পরিকভাবে যতটুকু দাবি করে তার নাম নামাজ কায়েম করা। আপনি কিরাত পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ ছোট সূরা, আর সেজদা করবেন একেবারে ইয়াসিন সূরা, এ চলবে না। কিরাত পড়লেন আর আইতাল্লাজি, এখন আপনি রুকু করার জন্য রুকুর দোয়া সমান হয়ে গেল একেবারে সূরা বাকারা, এরকমের অসঙ্গত নামাজ নামাজ নয়। আসসালাতু কসদান, যে কিরাতটি পড়বেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার রুকু হতে হবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আপনার সেজদা হতে হবে, বৈঠক হতে হবে। ইচ্ছা মতো এই রকমের অন্যকে ঠকাবার জন্য নামাজ পড়া যাবে না। ইকামতের মধ্যে সময় মতো নামাজ পড়েন, আর কিছু লোক সময় মতো পড়ে না কিন্তু নামাজ পড়ে, এরা কিন্তু মুনাফিক। সময়ের চেয়েতে দেরি করে নামাজ পড়া, এটা মুনাফিকি। তারা যতটুক নামাজ পড়লে নামাজের তৃপ্তি হয় তারা ততটুক নামাজ পড়েন। নামাজ লম্বা করে মানুষকে কষ্ট দেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করল, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী তিনি নামাজ পড়াচ্ছিলেন, বলে তারপর, বলে একজন তো নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় আবার নামাজ পড়ে খেতে চলে গেল, খামারে চলে গেল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ডাকো, ওই দুইজনকেই ডাকো। দুইজনকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করেন, কে জামাতে নামাজ পড়ছিলে? আর এরকম জামাত ছেড়ে একাকী নামাজ পড়লে? বলে হুজুর, আমি খেতে ফসল কেটে এমনি রেখে আসছি, আজান হয়েছে নামাজ পড়তে আসছি। আর উনি নামাজ যে লম্বা শুরু করেছে, আমি যদি এই লম্বা নামাজে ওনার সঙ্গে তালে আর তাল মিলাই, তাহলে খেতে গিয়ে ফসল পাবো না, সব চোরেরা বেঁধে বাড়ি নিয়ে চলে যাবে। এখন আমার এই মনটা দুই দিকে দেব কেমন করে? আমি এদিকে নামাজ পড়বো আর ওইদিকে চোর তাড়াবো, দুটো তো আমার জন্য সম্ভব নয়। এই জন্য ওই হুজুরের পিছনে নামাজ বাদ দিয়ে নিজের মতো নামাজ পড়ে খেতে চলে গেছি। জিজ্ঞেস করলেন, তুমি কি করেছো? বলে হ্যাঁ হুজুর, আমি তো নামাজে এই রকমের লম্বা নামাজ পড়তে আমার ভালো লাগে, লম্বা কিরাত পড়তে ভালো লাগে, তারপরে তাই আমি করেছি। তখন আল্লাহর নবী বললেন, আতুনাফিরুনা বিদীনিল্লাহ, আল্লাহর দ্বীনের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হোক, আল্লাহর ইবাদতের প্রতি মানুষের ঘৃণার উদ্রেক হোক, ঘৃণা সৃষ্টি হয়, এই রকমের ঘৃণা সৃষ্টিকারী নামাজ তুমি পড়াতে চাও? খবরদার এই রকমের আর করবে না। এই হাদিসটি কিতাবুল ইমামত, এতে আপনারা পাবেন যে কিরাত ততটুকুই পড়তে হবে যতটুকু ওই নামাজ আর সময়, পরিবেশ, পরিস্থিতি এবং ইমাম আর মুক্তাদির জন্য সম্ভব ততটুকু। আপনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরে দেবেন, হাফেজ সাহেব মানুষ আছেন, ওদিক থেকে তো দোকানের অবস্থা 12টা বাজবে। অতএব ইউকিমুনাস সালাত, তার মানে মোমেন তারা যারা নামাজ কায়েম করে, ওয়াক্ত অনুযায়ী মুসল্লিদের দিকে দৃষ্টিপাত করে সময় মতো আর পরিমাণ মতো তারা সব কিছু করে, এর নাম হচ্ছে ইউকিমুনাস সালাত। আর যারা মুনাফিক, যে নামাজ লম্বা করতে হবে না সেই নামাজ অনেক লম্বা, যে নামাজ লম্বা করতে হবে যে তাড়াতাড়ি আর হুজুরে তালাশ করিয়ে পাওয়া গেলেন, মসজিদে ঢোকলো আর বেরোলো, এই হচ্ছে মুনাফিক আর মুসলমানদের মধ্যে নামাজের তফাৎ। কিন্তু আরেকটি হচ্ছে এই ওয়ায়ুকিমুনাস সালাতা
ওয়া ইউতুনাজ যাকাত। আর যারা ঈমানদার খালি তারা নামাজ পড়ে না, এই নামাজের সঙ্গে সঙ্গে ইউতুনাজ যাকাত, যাকাতও তারা আদায় করে, ফরজ যাকাত আদায় করে, নফল যাকাত আদায় করে। এক সময় সাহাবারা শুধু ফরজ যাকাত আদায় করেন, ফিতরাটা দিয়ে দিলেন, ওশর দিয়ে দিলেন, যাকাত দিয়ে দিলেন। এখন বলে সব তো দেওয়া হয়ে গেছে ভাই, আর কিছু নাই, ওই আমাদের এখানে ফিতরা দেওয়া হয়ে গেছে বলে তারপরেও যাকাত আমরা দিয়ে দিছি, আমাদের কাছে আর কিছু পাওনা নাই। যেমন গরিব মানুষ এই যাকাতই পাবে আর ফিতরা পাবে আর নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবায় দাঁড়িয়ে বললেন, আন ফাতিমা বিনত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ইন্না হাক্কান ফিল মালে সাওয়াজ যাকাত। হে ধনী সাহেবেরা শুনে রাখুন, ওই যাকাত ছাড়াও অভাবীদের জন্য তোমাদের এই ভান্ডারে তাদেরই সম্পদ আছে। ইন্না ফিল মালে লাহাক্কান সাওয়াজ যাকাত, এই যাকাত ছাড়াও এই সমাজের জন্য দানের পয়সা তোমার ওখানে আছে। অর্থাৎ ধনীদের কাছে যাকাত আর ফিতরা ছাড়াও আরো অভাবী মানুষের জন্য পাওনা আছে। শুধু যাকাতই শেষ হয়ে যায় না, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, এটা তাদের দিতে হবে। আজ আমরা যদি ভাবি, চিন্তা করি যে তাবলীগ ইয়ামুরুনা বিল মারুফ, এই ন্যায় কাজের নির্দেশ মানুষকে পৌঁছাবেন, এই ন্যায় কথাগুলো অন্যায় কথা থেকে মানুষকে বিরত রাখার জন্য আমরা সকলে মিলে যে একটা সাদকায়ে জারিয়া, একটা জলসার আহ্বান করেছি, এতে কে কতটুক অংশগ্রহণ করেছি? ইয়ামুরুনা বিল মারুফে কতটুক এসেছি? নামাজ সবাই পড়ছি, ওয়া ইউতুনাজ যাকাত, আমার অর্থের মধ্য থেকে এই নেক কাজে, এই তাবলীগের কাজে যে আমার অর্থ ব্যয় হওয়া উচিত ছিল, এর কতটুকু আমরা করতে পেরেছি? যদি আমরা ততটুক করতে পেরে থাকি যতটুক আমার আর্থিক দাবি, আমি যেটা পারি এটা যদি আমি করে থাকি, আল্লাহর কাছে জবাব হবে। আর যদি বলি, পরওয়ারদিগার তুমি আমাকে যা দিয়েছিলে আমার সংসার খরচের পরে, আমার নিজের প্রয়োজন মেটাবার পরে, এর চেয়েতে আমার বেশি দেওয়ার ছিল না। আপনার কথার কাজ আর আল্লাহ যখন মিলে যাবে আপনার এই কথার সঙ্গে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এতেই সন্তুষ্ট হবেন। আর নিজে এমন কিছু দিলেন যেটা আপনার এই দানটা আপনার নিজের আর্থিক সঙ্গতির সঙ্গে গরমিল হয়, তার মানে আপনি আল্লাহকে ঠকালেন, আর কেউকে ঠকান নাই। তার কারণ আল্লাহ জানেন, বুঝতে পারছেন যে আপনার কি আছে আর কি নাই। যিনি গিয়েছেন তিনি কিন্তু কিছু জানেন না। ঠকালেন কারে? আল্লাহকে। আজ যদি আপনি ঠকান, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়ামান কানা ফি হাযিহি আমা, এই দুনিয়ায় যে আমার ব্যাপারে চোখ বুজে থাকলো, দেখলো না, ওয়া হুয়া ফিল আখিরাতি আমা, ওই কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন। শুধু কি তাই? ফানাসিতাহা, আর এই অন্ধকে আল্লাহ ভুলে যাবেন। লোকটা যদি অন্ধ হয় আর সকলেই যদি হাত ধরে নিয়ে যায়, তাহলে অন্ধ হলেও জায়গা মতো পৌঁছতে পারে। ফানাসিতাহা, আল্লাহ বলেন এই অন্ধ আমি সেদিন করব, আর আমি একে মনে করব না। তো চিন্তা করে দেখেন, সেই দিন কেউ কারো কথা মনে থাকবে না। আর সেদিন আল্লাহ যদি ভুলে যান, তাহলে অবস্থাটা কি হবে? স্ত্রী স্বামীর কথা স্মরণ করবে না, স্বামী স্ত্রীর কথা স্মরণ করবে না। আর আল্লাহ যিনি স্মরণ করলে আল্লাহ নবীর স্মরণ হবে, সেই আল্লাহ ভুলে গেলেন, তাহলে অবস্থাটা কি? ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা,
আজ আল্লাহর প্রয়োজনে, আল্লাহর অনুষ্ঠানের প্রয়োজনে যেমন তাকে তোমরা ভুলে থেকেছো, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে ভুলে থাকবেন। আজ ভাবতে হবে যে আমরা কোন দিকে যাব। তবুকের যুদ্ধের সময় আমাদের হাজির হয় নাই, অত বড় কঠিন সময় আমাদের সামনে আসে নাই, তবু এই দুটো আয়াত আমাদিগকে আমাদের ঈমান এই খালিসপুরে বসেই পরীক্ষা করছে। যে অনুষ্ঠান, যে দাওয়াত, যে কাজটি আমাদের সামনে আছে, এই কাজটির সঙ্গে আমাদের মানসিকতা, আমাদের মন, আমাদের আর্থিক সঙ্গতি, আমাদের চিন্তা চেতনা কতটুকু লেগে আছে। যদি সত্যিকার অর্থে আপনার সঙ্গতি অনুযায়ী আপনার জন্য সম্ভব ততটুকু যদি এই আমর বিল মারুফ নহি আনিল মুনকারের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহর নবী যা ভালোবাসেন, এই হিসাবে যদি লেগে থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের কথায় সত্যবাদী। আর যদি প্রয়োজন পরিমাণ আমরা এই নেক কাজে সহযোগিতা করতে পারি নাই, এটাকে একটা মুসিবত মনে করছি। যেমন মদিনাতে এই তবুকের যুদ্ধ কেউ কেউ মুসিবত মনে করে কিন্তু দূরে ছিল, আর আরেকটি দল ছিল জিতে যদি যায় বলবো আলহামদুলিল্লাহ, আর যদি তবুকের যুদ্ধে মুসলমানরা হেরে যায় বলবো নাউজুবিল্লাহ, বলেছিলাম না এই কাছে যাওয়া উচিত ছিল না। আজ আমাদের জালসাতে সব কিছু যদি ভালো ভালো হয়, তাহলে অনেক লোক বাড়ি থেকেও বলবে যে আমি গিয়েছিলাম, তবে দেখা করে আসতে পারিনি আপনার সঙ্গে, আমি কাজটা সেরে তাড়াতাড়ি চলে আসছি। কিন্তু উনি কিন্তু তখন বাগেরহাট ছিলেন, যেহেতু এসে শুনেছে যে সভাটা খুব সুন্দর হয়ে গেছে, এই রকমের দু একটা লোকের সঙ্গে কিন্তু আমার দেখা হয়েছে। বলে আপনি বাগেরহাট ছিলেন না? বলে বাগেরহাট আসলে আমার মনটা তো ছিল, এই জন্যই আর বলছে আর কি। ওনার মন ছিল খালিসপুর, নিজে ছিলেন বাগেরহাট। এই রকমের মানসিকতা যদি নাউজুবিল্লাহ আমাদের না হয়, তার কারণ আমরা সবাই বক্তৃতা করতে পারি না, আমরা সবাই লিখতে পারি না। এই যে দাওয়াতি কাজটি সত্যি ওইখানে কেউ নেই আমাদের। একটি দর্জির দোকান শুধু এই আমাদের মাঠের পাশে আছে আহলে হাদিস, আর কিন্তু আশেপাশে নাই। সেই জায়গাতে আমাদের সভা হতে যাচ্ছে। অতএব এটা খালিসপুরের তবুকের চাইতে কোনো অংশে কম না। অতএব আমরা সেখানে সত্যিকার ইমানদারের পরিচয় দিয়ে সেখানে সময়ের আগে উপস্থিত হয়ে এই জলসার সার্বিক সহযোগিতা যদি আমরা না করি, তাহলে কিন্তু এই বাৎসরিক সভা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দারুণ পরীক্ষা। এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। মদিনাবাসীদেরকে তবুক দিয়ে পরীক্ষা করেছিলেন সামগ্রিকভাবে। আর এই ধরনের কঠিন কাজ বৎসরে একটা দুটো এসে আমাদের ইমানের কিন্তু পরীক্ষা হয়। নাউজুবিল্লাহ, এ কথা বলছি না যে আমরা সকলে মোনাফিক, কিন্তু মোনাফিকিটা কখনো মুখে প্রকাশ পায় না, মোনাফিকি হচ্ছে এই সকল কাজে। তাই আমাদের চরিত্রে, আমাদের কাজে এই মোনাফিকি যেন প্রমাণ না হয় এবং আমরা যেন ইমানদার হতে পারি, তথা এই নেক কাজ, এই নেক কাজে আমার শারীরিক, আমার আর্থিক সকল যোগ্যতা পরিমিত খরচ করতে পারি, সেটাই যদি আমরা করি, ইনশাআল্লাহুর রহমান আমাদের সামনে যা ছিল, যতটুকু ছিল, যতটুকু আমরা পেরেছি, তাই নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবো। আর এই সামান্য এতেই যদি আমরা পেশপা হই, তাহলে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ বলেন সেদিনকে এই কাজ ভুলেছিলে, আজ আমি তোমাদেরকে ভুলে থাকলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজে সার্বিকভাবে সহযোগিতা দান করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজও সালাম ফেরাবার পর আপনাদের কাছে এই সবার জন্য যাবে কাপড় নিয়ে। যতক্ষণ পর্যন্ত এই কাজটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা দাঁড়াবেন না। আর যে যা পারেন, এটা হচ্ছে সাময়িক। এই মসজিদ মনে করেন এটাও একটা ইউনিট। এমনও হতে পারে যে আপনি দিয়েছেন তবু এখানে 1 টাকা দিতে পারলেন। এইভাবে যে যা পারেন তা দেবেন। এবং আপনারা যে যেখানে আছেন, যদি আজকে বা এখন না পারেন তাহলে কমপক্ষে সবার সময় শেষ পর্যন্ত এটা কর্তৃপক্ষের কাছে দিবেন, যাতে করে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয় এবং সুন্দর হয়। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো এই যে কেউ টাকা দিলেন আর নিজে হাজির হলেন না, এটাতে কিন্তু দানের পরিপূর্ণ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই টাকা চেয়েছেন বটে, কিন্তু তার পরপরই আবার নিজেকেও হাজির করতে বলেছেন। জিহাদ করো কি দিয়ে? মাল দিয়ে এবং জান দিয়ে। তো জান এবং মাল এটা কিন্তু এপিঠ ও পিঠ। একটি নোটের 1 পিঠে ছাপা থাকে না, 2 পিঠে ছাপা থাকে। যেমন এপিঠ আর ওপিঠ 2 পিঠে যদি ছাপা না থাকে তাহলে কিন্তু সেই টাকা চলে না। ঠিক তেমনি করে আপনার আর্থিক সহযোগিতা এবং আপনার নিজের উপস্থিতি, এই দুটো যদি না হয় তাহলে দানটা সমাপ্ত হয় না। অতএব আপনারা এই কাজটি নিজেদের সাধ্য অনুযায়ী করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দিক। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি।